তো বন্ধুরা কেমন আছো সবাই? সো এটা ছিল আমাদের সিকিম ডায়েরিজ ডে 1। আমাদের গন্তব্য আমরা যাচ্ছি এনজেপি স্টেশনের দিকে, সেখান থেকে সিকিমের বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব। আমরা টোটাল 22 জনের টিম ছিলাম। আর এদিকে বাচ্চা পার্টি। স্টেশনে পৌঁছাতে তখনও খানিকক্ষণ দেরি ছিল, তাই আমরা করে নিয়েছিলাম ট্রেনেই আমাদের ব্রেকফাস্ট। বাইরে এরকম অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি। 8:30 তখনও বাজেনি। এবার এনজেপি স্টেশন থেকে যাচ্ছি আমরা ঋষিখোলার দিকে, আর রাস্তার ধারে একটা পাহাড়ি ধাবায় আমরা করে নিচ্ছিলাম আমাদের ব্রেকফাস্ট, আমাদের সকলের প্রিয় ম্যাগি। আর এদিকে বাচ্চারা তো তাদের ফেভারিট ম্যাগি পেয়ে খুবই খুশি, আনন্দ করে তারা খেয়ে নিচ্ছে। আমাদের এই দুটো গাড়ি আগে পৌঁছেছিল, তো আমাদের বলা ছিল দোকানের পাশেই আমাদের হোমস্টে কটেজটা, কিন্তু এসে আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তারপর জানলাম ব্যাপারটা, যে পাহাড় থেকে 100-150 মিটার নিচে পাহাড়ের খাদের মধ্যে আমাদের সেই। তো এই হলো আমাদের কটেজের ভিউ। দেখো এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা পার করে কিন্তু আমাদের যেতে হবে কটেজে। সো মাচ এক্সাইটেড এবং সো মাচ অ্যাডভেঞ্চারাস। আর উপরে এই যে আমার বাবা মা রয়েছে, আসছে আস্তে আস্তে। নদীটা কি সুন্দর, মানে পশ্চিমবঙ্গের এত গরম একটা মানে আবহাওয়া থেকে এসে এত সুন্দর আবহাওয়ায়, মানে সত্যি খুবই সুন্দর। উফ, এখনো অনেকটা যেতে হবে। এই পাতলা বাঁশের সাঁকোটার উপর দিয়ে কিন্তু ওদের জিনিসগুলো নিয়ে যেতে হবে। আর এখান দিয়ে যেতে গিয়ে অনেকে পা পিছলে পড়েওছে। আঙ্কেলের অবস্থা সত্যি, আঙ্কেলগুলোর অবস্থা সত্যিই খারাপ হয়ে যাচ্ছিল ভারী ভারী জিনিসগুলো নিয়ে। আর ফাইনালি আমি চলে এসেছি এখানে কটেজ থেকে। এটা হচ্ছে একদম সামনেই নদী, নদীর ধারেই আমাদের কটেজটা। খেয়ে নাও না, খেয়ে পরে গিয়ে ওখানে স্নান টান করেছে, পরে ভালো করে। আর এতক্ষণ জার্নি করে আসার পর এই খাবারটাই আমাদের কাছে অমৃতের মতো লাগছিল।